হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ছোট্ট ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনার ফোনে থাকা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন অথবা লগ আউট করবেন। আমরা জানি আমাদের প্রত্যেকটা ডিভাইসে একটি করে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, কিন্তু আমরা নানান প্রয়োজনে বা বিভিন্ন কারণে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। তো প্রয়োজন শেষে সেই জিমেল অ্যাকাউন্টগুলো কীভাবে রিমুভ করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে এটাই শেয়ার করব কিভাবে আপনাদের অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টগুলো রিমুভ করবেন অথবা লগ আউট করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে এক্ষুনি একটা লাইক দিন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুগণ, তো জিমেল অ্যাকাউন্ট রিমুভ অথবা লগ আউট করার জন্য দুইটা সিস্টেম রয়েছে। তো এই ভিডিওতে আমি দুইটা উপায় আপনাদের দেখাবো। তো আপনারা মনোযোগ সহকারে দুইটা সিস্টেমই দেখবেন, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেভাবেই কাজ করবেন। তো প্রথম সিস্টেমটা হলো, আপনারা দেখবেন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ডিভাইসেই কিন্তু জিমেল নামে একটি সফটওয়্যার রয়েছে। তো এটা ডিফল্ট হিসেবে প্রত্যেকটা ফোনেই দেওয়া থাকে। তো এই জিমেল সফটওয়্যারটা আপনারা প্রথমে ওপেন করবেন। এটা হচ্ছে প্রথম সিস্টেম। তো জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা উপরে দেখবেন জিমেলের একটা লোগো রয়েছে, সেই লোগোতে ক্লিক করবেন। তো লোগোতে ক্লিক করার পর এখানে দেখুন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করা রয়েছে সবগুলা এখানে শো করবে। তো এখান থেকে দেখবেন আপনাদের কোন জিমেলটা প্রয়োজন নেই সেই সব জিমেলগুলো আপনারা রিমুভ করে দিবেন। তো তার জন্য আপনারা এই নিচের দিকে আসবেন, আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন গুগল। তো আপনারা এই গুগলে ক্লিক করবেন। তো গুগলে ক্লিক করার পর এখানে আপনার সমস্ত জিমেলগুলো এখানে শো করতেছে। তো আপনারা এখান থেকে দেখবেন কোন জিমেলটা আপনাদের প্রয়োজন নেই সেই জিমেলের উপর ক্লিক করবেন। তো আমি এই নিচের জিমেলটা আমার প্রয়োজন নেই, আমি এই জিমেলের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে যদি এক একটা ডিভাইসে এক এক সিস্টেম থাকবে, এখানে কারো মোর অপশন থাকবে। তো আমার এখানে উপরের দিকে দেখতেছেন একটা ডটেড আইকন। তো অন্যান্য ডিভাইসে এখানে মোর অপশন থাকতে পারে। তো আমার এখানে যেহেতু ডটেড আইকন, তো আমি এই ডটেড আইকনে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর এখানে দেখতেছেন দ্বিতীয় নাম্বারে রিমুভ অ্যাকাউন্ট। তো আপনারা যদি রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। তো আমি রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপর আবার রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে, একটা জিমেল অ্যাকাউন্ট কমে গেছে। তো এইভাবে আপনারা এই জিমেল সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্টগুলো রিমুভ করতে পারবেন। তো আরেকটা সিস্টেম রয়েছে, সেটাও আমি আপনাদের দেখাবো। তার জন্য এখান থেকে আমি বের হয়ে আসছি। তো দ্বিতীয় সিস্টেমটা হলো আপনার ফোনের প্লে স্টোর। তো এই প্লে স্টোরটা কিন্তু প্রত্যেকটা ডিভাইসে থাকে। তো আপনারা প্লে স্টোরটা ওপেন করবেন। তো প্লে স্টোর ওপেন করার পর এখানে এই জিমেলের লোগোতে ক্লিক করবেন। তো লোগোতে ক্লিক করার পর এখানে দেখবেন একটা মানে অ্যাকাউন্টের সাইডে একটা এরো অপশন, তো এই এরো অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু ওই জিমেল অ্যাপ্লিকেশনের মতো এখানে সমস্ত জিমেল অ্যাকাউন্ট শো করবে। তো এখান থেকে নিচে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এই অপশনে ক্লিক করবেন। তো দুইটা সিস্টেম কিন্তু প্রায় একই, আপনাদের যেটা সুবিধা হয়। তারপর এখান থেকে গুগল সিলেক্ট করবেন। তো গুগল সিলেক্ট করার পর সেই আগের মতোই কিন্তু পেজটা চলে আসছে। তো এখান থেকে আমি আরেকটা অ্যাকাউন্ট আপনাদের ডিলিট করে দেখাচ্ছি। তো আমি এই নিচের এই জিমেলটা রিমুভ করব, তার জন্য এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আবার উপরে ডটেড আইকনে ক্লিক করব। ক্লিক করার পর রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিব, তারপর আবার রিমুভে ক্লিক করব। তো দেখুন আমার এই জিমেল অ্যাকাউন্টটাও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আপনারা এটা মনে করেন না যে এই জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। আপনার যদি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনি এই জিমেল অ্যাকাউন্টগুলো পরবর্তীতে যদি আবার প্রয়োজন পড়ে আপনারা আবার আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন। তো আশা করি দুইটা সিস্টেমই আপনারা দেখে নিয়েছেন। তো এই সিস্টেম দুইটার মধ্যে আপনাদের যেটা সহজ হবে আপনারা সেটা দিয়েই কাজ করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।